মর্নিংয়ের ব্রেকফাস্টে বা নাইটের ডিনারের জন্য অবশ্যই বন্ধুরা ডালিয়া খিচুড়ি রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বিনা মশলা দেয়া এবং খুবই কম সময়ে খুবই সুস্বাদু বানানো এই রেসিপি। অবশ্যই বন্ধুরা এই রেসিপি ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ডালিয়া নিয়েছি, 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি গাজর আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। এরপরে গ্যাসের চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরেটা হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা খুব ভালো করে এভাবে ভেজে নিতে হবে এবং পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা ভাজার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কিন্তু এখানে আরও লঙ্কা অ্যাড করতে পারেন। এরপরে খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আলু আর গাজর। আপনারা এতে ফুলকপি, বিনস অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন। এখানে আমার গাজর আলু ছিল, আমি গাজর আলুটা দিয়েই বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে গাজর আলুটা 2 মিনিট এইভাবে ভেজে নেবো। এখন এইভাবে গাজর আলুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। মুগ ডালটাও গাজর আলুর সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো ডালিয়াটাও আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে ডালিয়াটা দিয়ে দিচ্ছি। সমস্ত ডালিয়াটা দিয়ে দিচ্ছি এবং ডালিয়াটাকেও 1-2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এখানে আমি আর কোনো মশলা দেব না, মশলা ছাড়াই কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে এবং হেলথের জন্য খুবই উপকার এবং খুবই সুস্বাদু খেতে হয়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যারা রাতে ভাত খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। তো খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ জল। 2 গ্লাস জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। 3-4টা সিটি দিলেই কিন্তু একদম এটা পারফেক্ট রেডি হয়ে যাবে। তো 3 থেকে 4টা সিটি দিয়ে নেওয়ার পরে এটা একদম রেডি। দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবেই এই রেসিপিটি রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।